সো এভরিওয়ান, আগের পার্টে আমি দেখিয়েছি যে একটা ফোন কিনতে গিয়েছিলাম। তো যাই হোক, সেই ফোনটাই আজকে আনবক্সিং করতে চলেছি। তাই আর বেশি দেরি না করে চলুন সোজাসুজি আনবক্সিং এর দিকে চলে যাই। এই হচ্ছে আমার রিয়েলমি P3 Pro। আনবক্সিং করার জন্য হালকার উপর ঝাপসা করে আমি একটি বড় সড়ো ছুরি নিয়ে বসে পড়লাম। আমি যে মোবাইলটা নিয়েছি সেটা হলো 8/256 GB। এবার ঝটাপট দেখে নিই যে মোবাইলের সাথে আর কি কি দিয়েছে। বক্সটা প্রথমে খুললেই চোখে পড়বে একটি হলুদ বাক্স, যেটাতে লেখা রয়েছে মেক ইট রিয়েল। এই ছোট বক্সের ভেতরে দেখি এবার কি রয়েছে এতে। আমি সেই বক্সটি হাতে নিয়ে দেখলাম ছোটখাটো একটা ডায়েরি দিয়েছে। ওই ডায়েরিটা এখন পড়ার দরকার নেই, পরে পড়ো বলে রেখে দিলাম। আর এদিকে দিয়েছে সিম কার্ড খোলার একটা পিন। রয়েছে আরো একটি কভার, এটা পরে দেখবো। আগে সোজাসুজি চলে যাব মোবাইলের দিকে। আমি মোবাইলের যেই কালারটা পেয়েছি সেটা হলো গ্যালাক্সি পার্পল কালার। এটা সাইডে রেখে বক্সের দিকে তাকাতে দেখলাম একটা 80 ওয়াটের চার্জার দিয়েছে আর সি টাইপের একটি কেবেল। তা যাই হোক, এবার চলুন প্রো মোবাইলটা হালকার উপর ঝাপসা করে খোলা যাক। আমি ভেবেছিলাম P3 Pro এর অর্থাৎ এই মোবাইলের নেবুলা কালারটা নেব, কেননা ওই কালারটার গ্লো ইন দ্য ডার্ক ডিজাইন, কেননা এটার ব্যাক সাইডে হালকা পাতলা একটা আলো জ্বলবে। যাই হোক, মোবাইলটা অন করতে রেখে দেখবো এবার কভারটা কেমন কি দিয়েছে। কভারটা মোটামুটি ভালো, ট্রান্সলুসেন্সের কভার। তো যাই হোক, আমি এবার মোবাইলটা ওপেন করি। তোমরা এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে যাও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটার পার্ট 1টা দেখোনি তারা ঝটাপট গিয়ে এই ভিডিওটার পার্ট 1টা দেখে আসতে পারো। তো যাই হোক, এখনকার মতো বাই।